ওরা এখন আর মাথা উঁচু করে কথা বলতে পারে না। এটা তাদের উপর আল্লাহর গজব, এটা আল্লাহর শাস্তি। কারণ এবারের যে বিপ্লব, এই বিপ্লবটা দুনিয়ার কোনো মানুষ করে নাই, এটা করেছেন সরাসরি কে? তারা কোরআনকে, ইসলামকে নিচে নামিয়ে একজন নেতার আদর্শকে তারা উপরে তুলতে চেয়েছে। তারা ইসলামের গলায় সরাসরি ছুরি চালিয়েছে। গত 15 বছরে শিক্ষা ব্যবস্থাকে কুফরি এবং শিরক দিয়ে তারা ভরপুর করার ষড়যন্ত্র করেছে। একই দেশে শিক্ষা ব্যবস্থা হচ্ছে জাতির মেরুদণ্ড। গাছের যদি কাণ্ড কেটে দেয়া যায় তাহলে গাছ মুখ থুবড়ে পড়ে, দাঁড়িয়ে আর থাকতে পারে না। তারা শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিচ্ছিল। প্রতি বছর একটা করে কুফরি সিলেবাসে ঢুকাচ্ছিল। 2023-এ তারা বিবর্তনবাদ ঢুকিয়েছিল। ক্লাস 6-এর বইতে তারা ঢুকিয়েছে মানুষ নাকি আগে বানর ছিল। মানুষের প্রথম পুরুষ কি বানর না হযরত আদম? হযরত আদম প্রথম পুরুষ, এই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? ওই জায়গায় তারা ঢুকিয়েছে বিবর্তনবাদ, ওই নাস্তিক ডারউইনের থিওরি। পরে আলেম ওলামাদের প্রতিবাদে তারা থেমেছে। 2024-এ ঢুকিয়েছে সমকামিতা, এলজিবিটিকিউ। কোন মেয়ে নিজেকে ছেলে দাবি করলে সে ছেলে, কোন ছেলে নিজেকে মেয়ে দাবি করলে সে হয়ে যাবে মেয়ে। তারা এলজিবিটিকিউ শরীফ আর গল্পের আড়ালে এদেশে সমকামিতার সাপ্লাই দিতে চেয়েছে, যেটা সিলেবাসে 2024-এর বইতে ক্লাস 7-এ এখনো আছে। এইভাবে তারা শুধুমাত্র এলজিবিটিকিউ সাপ্লাই দেয়নি, শুধু বিবর্তনবাদের সাপ্লাই দেয়নি। এই যে সোয়ারা মাদ্রাসা আপনাদের পাশেই, তো আপনাদের বাড়িতে মাদ্রাসায় পড়ে এমন বাচ্চা কাচ্চা আছে ক্লাস 5-এ, ক্লাস 6-এ, 7-এর বইতে গিয়ে আজকেই বাড়িতে প্রয়োজনে দেখবেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এই সিল দেয়া ছাপানো বইতে তারা হাফ প্যান্ট পরার মেয়ের ছবি ঢুকিয়েছে, বইয়ের মোড়কের মাঝে দোতারা সেতারার ছবি ঢুকিয়েছে, তারা বইয়ের ভিতরে মন্দিরের ছবি পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে। মাদ্রাসায় মন্দির আসবে কেন? মাদ্রাসার বইতে মন্দির কেন আসবে? আপনারা বলুন তো, মাদ্রাসায় কি দোতরা শেখানো হয়, হারমোনিয়াম বাজানো হয়? তো মাদ্রাসার বইতে মরকে হারমোনিয়ামের ছবি কেন আসবে? মাদ্রাসার বইতে দোতারার ছবি কেন আসবে? আপনাদের সোয়ারা মাদ্রাসায় যে মেয়েগুলো পড়ে সবগুলো মেয়ে দেখবেন বোরকা পরে যায়। মাদ্রাসাতে মেয়েরা পড়ে, সরকার একসময় আলিয়া মাদ্রাসায় মেয়ে ছিল না, কিন্তু পরবর্তী সরকারগুলো মেয়ে ভর্তি করাতে বাধ্য করছে, সিস্টেম বানাইছে। এরপরও আমরা আলেমরা আমাদের মেয়েদেরকে বোরকা ছাড়া মাদ্রাসাতে আসতে দেই না, এলাউ করি না। কিন্তু সে মাদ্রাসার বইয়ের মোড়কে হাফ প্যান্ট পরা মেয়ের ছবি ঢুকাইয়া দিচ্ছে। তারা আসলে কি চেয়েছিল? তাদের প্ল্যানটা কি ছিল? তারা 560টি মডেল মসজিদ বানিয়ে বাংলাদেশের মুসলমানকে ধোঁকা দিয়ে ভোট নিতে চেয়েছে। তারা ভেবেছে দেশের মুসলমানকে বলবে আমরা ইসলামের পক্ষে, আমরা মডেল মসজিদ বানিয়েছি, আর মানুষ জিন্দাবাদ বলে বলবে যাও তোমাদেরকে ভোট দিয়ে দেব। এই তারাই বাংলাদেশে 560টি মডেল মসজিদ বানিয়ে আমাদের ভোট নেওয়ার জন্য পায়তারা করেছে। আবার মাদ্রাসার বইতে মন্দির ঢুকিয়ে দিল্লির দাদাবাদুদের মন পাওয়ার জন্য বুঝাতে চেয়েছে যে আমরা মাদ্রাসাতেও মন্দির ঢুকিয়েছি, তোমরা ক্ষমতায় আমাদেরকেই রাখো। দুই দিক ম্যানেজ করে মুনাফিকির অভিনয় করেছে। আল্লাহ তাআলা মুনাফিকি পছন্দ করেন না। এই সত্য কথাগুলো তিতা লাগবেই তো। আল হক মুররুন ওয়ালাউ কানা দুররা কুলিল হক ওয়ালাউ কুনতা ফারদা। আরবি প্রবাদ, সত্য তিতাই লাগে যেটা যদি সেটা মুক্তার মতো হয়। তবে হ্যাঁ, তিতা লাগলেও তুমি বলে যাও যদি তুমি একজন হও। কথায় ভূমিকাতে আছি, ভূমিকাতে কথাগুলো বলছি, মূল আলোচনায় ঢুকলে এগুলো আর বলবো না। এই 12 বছর 13 বছর আমরা আসতে পারিনি এলাকায়,
অথচ আমি নিজেও কুমিল্লার সন্তান। আমার এলাকা আসতে থেকে আমাকে পাসপোর্ট করে আসতে হবে। যদি তুমি কুমিল্লায় থাকতে পারো, কথা বলতে পারো, আমাদেরকে কথা বলতে কেন দাও নাই? এটা জুলুম। এই জুলুমের জবাব আরশের মালিক দিয়েছে। এখন আর মাথা তুলে কথা বলতে তোমরা পারো না। দেশ থেকে তোমরা পালিয়েছ, আমরা পালাইনি। রান্না করা খাবার খেয়ে পালাতে পারো নাই। এই শাস্তি আমরা দেইনি, এই শাস্তি দিয়েছেন আল্লাহ। কারণ কোরআনে আছে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয়ই জালেমরা কখনো সফল হবে না। আল্লাহ শুকরিয়া, সফল আমরা হয়েছি। দেখেছেন সিরিয়ায় বাশার আল আসাদ, এই লোকটা সেখানে এসে বড় জুলুম চালিয়েছে বছরের পর বছর। গতকালকে লেজ ঘটিয়ে এই ডাইনি বুড়ির মতো সিরিয়ার বাশার আল আসাদও পালিয়েছে। সেখানেই একইভাবে ও দেশের মানুষও আনন্দ মুখর উৎসব পালন করেছে। যে মানুষটাকে এখানে জাতির বাবা বানানোর জন্য তারা পাগল হয়ে মাথার উপরে তুলে নেচেছিল, রাস্তার মোড়ে মোড়ে তার ছবি বানিয়েছিল। আমরা আলেমরা বলেছি ভাস্কর্য বানানো যাবে না, মূর্তি বানানো হারাম। আমাদের কথা তারা শোনেনি। উনাকে আদর্শ, উনাকেই নেতা, উনাকেই বলতে হবে জাতির পিতা, আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। বাড়াবাড়ির ফল যে ভালো হয় না, সেটা 5 তারিখের জনগণ দেখিয়েছে। ওই ভাস্কর্যের গলার মাঝে রশি লেগে টানিয়ে মাটির মাঝে উপড়ে ফেলেছে। আল্লাহর বড় দয়া যে আমরা আজকে জালেমদের জুলম থেকে মুক্ত, যে আল্লাহ তাআলা এই অবারিত সুযোগ আমাদের করে দিলেন। আলোচনার শুরুতেই আমরা আমাদের রব মহান আল্লাহকে কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ দিতে চাই। একবার সবাই মিলে জোরে জোরে কালিমাতুল শুকর করি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখোদ্ধৃত সহিহ বুখারীতে উদ্ধৃত 2টি ছোট ছোট হাদিস আংশিক পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ঈমান এনেই দায়িত্ব শেষ মনে করো না, বরং তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান হলো ইসলামে প্রবেশের মেইন গেট। ইসলামে প্রবেশ করার জন্যই ঈমান আনতে হয়। ঈমান হলো মুসলমানের প্রথম কাজ। যদি কোনো ব্যক্তি কালেমাই না পড়ে, ঈমানই না আনে, তাহলে ইসলামের পরবর্তী বিধানগুলো তার ব্যাপারে কার্যকর হবে না। একজন ব্যক্তি যদি কালেমা না পড়ে মারা যায়, আমরা তার জানাজার নামাজ পড়ি না। কালেমা না পড়ে মারা গেলে তাকে মুসলমানের মতো আমরা দাফন করি না। কালেমা না পড়লে মুসলমান বাবার সম্পদের মাঝে মিরাসি আইনে সে সম্পদ পায় না। কোন ব্যক্তি কালেমা যদি না পড়ে, তাহলে মুসলিম মহিলার সাথে তার বিবাহ সিদ্ধ হয় না। তাহলে বোঝা গেল ইসলামের যত বিধান আছে, সব বিধানের জন্য ঈমান হলো 1 নাম্বার শর্ত। কোন ব্যক্তি যদি মুসলিম হতে চায়, তাকে 1 নাম্বার ঈমান আনতে হয়। ঈমান হলো বড় গেট, বড় দরজা, যা দিয়ে ইসলামে প্রবেশ করা লাগে। আল্লাহ তাআলা জানেন কিছু মানুষ এখানে ভুল করবে। তারা ইসলামে প্রবেশের জন্য আসবে, মুসলমান হওয়ার জন্যই আসবে, কিন্তু আসার পরে তারা কালেমা পড়ে মনে করবে দায়িত্ব শেষ।
এটা তাদের ভুল চিন্তা। এই জন্য আল্লাহ তাআলা বলো, ও ঈমানদার, তোমরা যারা কালেমা পড়ে ফেলেছো, উদখুলু ফিস সিলমি কাফা, এবার তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। কুরআন মাজিদ আল্লাহ বলছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই অর্ডারের কারণে নামাজ কায়েম করা আমাদের জন্য নফল না ফরজ। আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমাদানে রোজা রাখো। যে ব্যক্তি রমাদান পাবে সে যেন রমাদানে রোজা রাখে। আল্লাহর অর্ডারের কারণে রমাদান মাসে রোজা রাখা নফল না ফরজ। যে ব্যক্তির সামর্থ্য আছে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার, সে যেন হজ করে। সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ করা নফল না ফরজ। আল্লাহ অর্ডার দিলে সেটা পালন করা ফরজ, এটা আপনারা বুঝেন। এবার তিনি বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এই অর্ডারের কারণে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ। কিন্তু বাংলাদেশের লোকদের কাছে পরিপূর্ণ ইসলাম পাওয়া যায় এমন কয়জন আছে? 100-র মাঝে 95 জন পাবেন ইসলামের আংশিক মেনে চলছে। আপনি ডানে বামে সামনে পিছে তাকালে হাজারো মুসলমান দেখবেন নামাজ পড়ে 5 ওয়াক্ত, অথচ সুদে টাকা লাগায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘোষ না দিলে ফাইলে সাইন করে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে কালো দাগ আছে, ওজনে কম দে, মালে বেজাল দে। হাজী সাহেব মানুষ বোনের জমিন দেয় না, বাপ মরেছে, মা মরছে, 10 বছর হয়ে গেছে, বোনের জমিন, ভাইয়ের জমিন জবরদখল করে আছে। নামাজি মানুষ জাল দলিল করে, নামাজ পড়ে, আল্লাহর জমিন, আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। যখনই কোরআনের আইনের কথা বলে, কত টুপিওয়ালা উল্টা রাজাকার বলে গালি দেয়। ইসলামের মাঝে নামাজ আছে, ইসলামের মাঝে সুদ খাওয়া হারাম, সেটাও আছে। ইসলামের মাঝে রোজা আছে, ঘুষ খাওয়া হারাম, সেটাও আছে। ইসলামের মাঝে হজ আছে, ওজনে কম দেয়া, মালে বেজাল দেয়া নিষেধ, সেটাও আছে। নামাজ, রোজা, হজ, যাকাতের কথা যেমন আছে, জমিন যার, আইন চলবে শুধুই তার, আল্লাহর আইনে দেশ চালাতে হবে, আল্লাহর কোরআনের মাঝে সেটা আছে না নাই? তা আপনি একটা মানলেন আরেকটা মানলেন না, ইসলাম পূর্ণ মানা হলো কেমনে? এই ফরজে চলছে চরম ঘাটতি, অথচ আল্লাহর বক্তব্য ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার চিন্তা লালন করা ফরজে আইন। এই চিন্তার ভিন্নতা কুফর। এখন পরিপূর্ণ মানতে যাইয়া আমলি ক্ষেত্রে যদি ব্যতিক্রম হয়, তাহলে সেটা হবে ফিস্ক। ইসলাম পুরা মানা লাগবে, এই চিন্তা লালন করা ফরজ, বিপরীত কুফর। আর মানতে যাইয়া কিছু ত্রুটি বিচ্যুতি হবে, সেটা হয় ফিস্ক, সেটা কুফর নয়। যেমন চোখের পর্দা ফরজ, মিথ্যা না বলে সত্য বলা ফরজ, ওয়াদা লঙ্ঘন না করে পূর্ণ করা ফরজ, গীবত না করা ফরজ। কিন্তু আমরা যারা এখানে আছি, আমরা গীবত কে করিনি জীবনে, মিথ্যা কে জীবনে বলিনি, ওয়াদা 100% পালন করেছি, জীবনে একটাও ভাঙ্গিনি। এরকম হিসাব করলে আমিও করব না, আমরা সবাই কোনো না কোনো বিচ্যুতিতে আছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আদম যখন মনে মনে ভাবছে ভুল তো করে ফেলেছি, তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পাতা দিয়া নিজের দেহ ঢাকতে শুরু করলেন মা হাওয়া সহ মিলে। আর মনে মনে ভাবছেন, কামডা করলাম কি,
আল্লাহ তাআলা কেমনে তাওবা করা লাগে সাথে সাথে আদমের কাছে তাওবার কালেমা নাজিল করে দিলেন। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি, আদম সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে কালেমা পেলেন। ওই কালেমা কি ছিল? আল্লাহ আবার কোরআনে বলছেন ফাকালা রব্বানা যালামনা আনফুসানা, পড়ুন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আলোচনার মাঝে বারবার ফা শব্দটি এসেছে। ফাকালা ফাতালাক্কা ফাতাবা আলাই। ওলামায়ে হযরত জানেন যে ফা এটা হরফে আতফ। হরফে আতফ তো 10টা, এক একটার এক এক অর্থ। ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আম, আও, বাল্লা, লাকিন, এই 10টা হরফে আতফ। তার মাঝে ফা আসলে তাকিব, একটি কাজ সংগঠিত হওয়ার পর পর আরেকটি কাজ, ব্যবধান বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণ পরেই হবে, এটার জন্য আসে ফা। আর ব্যবধান সহ হলে আসে সুম্মা। হযরত আদম আলাইহিস সালামের গাছের ফল ভক্ষণ করা, গা থেকে কাপড় খসে পড়া, তারপর আল্লাহর পক্ষ থেকে কালেমা প্রাপ্ত হওয়া, তারপরে তাওবা করা, টোটাল আলোচনার মাঝে আল্লাহ বারবার বলেছেন ফা। অর্থাৎ আদম নবী যখনই গাছের ফল খেলেন তখনই গায়ের কাপড় পরে গেল, যখনই পড়ে গেল তখনই মনের মাঝে দুশ্চিন্তা তৈরি হলো, কামনা করলাম কি, অনুশোচনা আসলো, লজ্জিত হলেন। গুনাহ যখন মানুষ করে তখন লজ্জিত হওয়া, অনুশোচিত হওয়া, এটা আদমের চরিত্র। আর অপরাধ করার পরে বুক ফুলাইয়া কথা বলা, অহংকার দেখানো ইবলিসের চরিত্র। আদম আলাইহিস সালাম আল্লাহর একটি কথা শোনেন নাই, ঠিক অনুরূপ ভাবে ইবলিসও আল্লাহ তাআলার একটা কথা শোনেন নাই। আদম আল্লাহর একটি কথা না শুনেও তিনি নবী, তিনি আমাদের বাবা, তিনি জান্নাতি। আর আল্লাহর একটা কথা না শুনে ইবলিস হয়ে গেল মারদুদ, ইবলিস হয়ে গেল কাফের। কারণ শুধু একটা আদম গুনাহ করার পরে, অপরাধ করার পরে আদম নবী অনুশোচনা করেছেন, তাওবা করেছেন, লজ্জিত হয়েছেন। আর যে তাওবা করে আল্লাহ তাকে বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم خطاؤون خير الخطائين التوابون। নবী মুহাম্মদ বলেছে, ও আদমের সন্তানেরা, তোমরা সবাই কম বেশি গুনাহগার, তোমরা সবাই ভুল করবে, তবে ভুলকারীদের মাঝে আল্লাহ তাকেই ভালোবাসে যে ব্যক্তি ভুল করার পরে তাওবা করে। আদম আলাইহিস সালাম তাওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা, এ তাওবা করার পরে ফাতাবা আলাইহি, আল্লাহ কোরআন মাজিদে বলছেন, অতঃপর আল্লাহ আদমকে ক্ষমা করে দিলেন। ফাতাবা আলাইহি ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আর বাংলাদেশে আমরা ওয়াজে কই হুজুররা কই 350 বছর কাঁদছে, কানতে কানতে নাকি তারপর আরাফার মাঠে গেছে, তারপরে গিয়ে এই করছে, রাসূলুল্লাহর ওসিলা দিছে, হ্যাঁ রাসূলুল্লাহর ওসিলা দিয়া তারপরে ক্ষমা পাইছে। এই কথাগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো ভিত্তিহীন কথা, কোরআনের উল্টা। আল্লাহ তাআলা মানুষের প্রতি এতটা কঠোর নয় যে তিনি একটা গুনাহ 350 বছর ধরে জমায়া রাখবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলে ফাতাবা আলাই, তাকে আল্লাহ জান্নাতে থাকতে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, তাৎক্ষণিক ক্ষমা। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ তাওবা করে গুনাহ থেকে, আল্লাহ এমন ভাবে ক্ষমা করে যেন সে গুনাহই করে নাই। আল্লাহ বড় রহমান, তিনি সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন। এটাই হলো ফায়ের মাজমুন, পায়ের অর্থ। যদি আদম নবী এক গুনাহ করে 350 বছর পরে ক্ষমা পায়,
তাহলে আমরা 350 বছর হায়াত পাবো কয়জনে? তো গুনাহ তো করছি অনেক, তওবা করেও তো লাভ নাই, ক্ষমা তো হবে ধীরে ধীরে। 250 বছরও পাবো না, 150 বছরও পাবো না, 100 বছরও তো অনেকে পাবো না। তাহলে কি রেজাল্ট দাঁড়াবে? আদমের সন্তান গুনাহ করলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আর যদি তার বিপরীত হয়, তওবা করলে সাথে সাথে ক্ষমা হয়, তাহলে আল্লাহর রহমান নামের প্রাধান্য পায়। হ্যাঁ, একটি হাদিস আছে, لما اقترف آدم الخطيئة قال بحق محمد لما غفرت لي قال تعالى كيف عرفت محمد قال لما خلقتني بيدك ونفخت في من روحك فرفعت رأسي ورأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله فعلمت إنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال تعالى صدقت يا آدم لولا محمد لما خلقتك। এই লম্বা হাদিসটি আছে। এই হাদিস পড়ে আমাদের আলেম ওলামাদের কেউ কেউ বিভ্রান্ত হচ্ছে, সনদ যাচাই করেনি তাই, কোরআনের আয়াতের সাথে মিলাইনি তাই। কোরআনে আছে ফাতাবা আলাই, আল্লাহ তাওবা করার পর পর ক্ষমা করে দিয়েছে। তা আপনি 350 বছর পাইলেন কই? 350 বছরের কথাই হাদিসেও নাই, কোনো হাদিসে নাই। আমার দোস্ত, ওই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আদম নবী ক্ষমা চাইলেন। আল্লাহ প্রশ্ন করলেন, আদম তুমি নবী মুহাম্মদকে কেমনে চিনো? কাইফা আরাফতা মুহাম্মদ ওয়া লাম আখলুকহু, আমি তো তাকে এখনো সৃষ্টি করি নাই। আদম নবী জবাব দেন, আল্লাহ আপনি যখন আমাকে নিজ হাতে বানালেন, আমার দেহের ভিতর রূহ ফুঁকে দিলেন, আমি মাথা তুলে তাকায়া দেখি আরশে আজিমের ফিলারের মাঝে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তাকিয়ে দেখি আপনার নাম যেখানে শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ শব্দ যেখানে শেষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সেখানে শুরু। আমি তখনই বুঝেছি আপনি মুহাম্মদকে বড়ই ভালোবাসেন, তাই আপনার নামের পাশে তার নাম আপনি জায়গা দিছেন, তাই মুহাম্মাদের নামে উসিলা ধরে ক্ষমা চাইলাম। আল্লাহ বললেন, আদম ঠিক বলেছ তুমি, মুহাম্মদকে না বানালে তোমাকেও বানাতাম না। এই হাদিসের ব্যাপারে অধিকাংশ মুহাদ্দিস বলছেন হাযা হাদিসুন মাউদু, হাদিসটা একবারে বানানো মন গড়া। তবে হ্যাঁ, তার বিপরীতে কোন কোন মুহাদ্দিস এটাকে হাসান বলেছেন, এমন বক্তৃতাও আছে। সহিহ বলার দুই একজন মুহাদ্দিসকে আমি পেয়েছি, কিন্তু অধিকাংশ মুহাদ্দিস বলছে বাতিল। বরং 350 বছর পর আল্লাহ ক্ষমা করবে, আয়াতে কোরআনের এটা উল্টা, ফাতাবা আলাই এর মেসেজের উল্টা। এই জন্য যারা বলছে হাদিসটা মাউদু, তাদের কথাই আয়াতের সাথে সঙ্গতি হয়। সেটা আমার আলোচ্য বিষয় নয়। আসুন ফিরে আসি আগের জায়গায়। হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছেন, এই ভুল দ্বারা প্রমাণ হয় ইসলাম মানতে গিয়ে আমাদেরও কিছু ভুল ত্রুটি হতে পারে। এখন ভুল হলো দুরকম, একটা হলো ঈমানি, আরেকটা হলো আমলি। ইসলাম পরিপূর্ণ মানার ব্যাপারে আপনি একমতই হন নাই, তাহলে আপনার ত্রুটি সরাসরি ঈমানের ভিতরে, আপনি অর্ধেক মেনে মুসলমানই না। এই জন্য ইসলাম পরিপূর্ণ মানা লাগবে। এ বিষয়ে ঈমানের দিক থেকে একমত হওয়া সবার জন্যই ফরজ। আল্লাহ এবং রাসূল যা বলে সেখানে দ্বিমত করলে ঈমান শেষ। যেমন ধরুন, আল্লাহ আপনাকে 100টা ব্যাপারে অর্ডার করেছে, আপনি 99টা বলেছেন ইয়েস, একটাতে বললেন নো, একটা দ্বিমত করার সাথে সাথে 99টাও বাদ। ঈমানের ব্যাপারে 100তে 100 একমত হতেই হবে। মানুষ যদি কোরআনের ব্যাপারে সামান্য একটা অক্ষরে দ্বিমত করে, সে কাফের। এ বিষয়ে আশা করছি আপনারা একমত হবেন। কোন হিন্দুকে আপনি প্রশ্ন করুন, তুমি কোরআন মানো কতটুকু? বলবে মানি না।
তখন তার ব্যাপারে আমাদের ফতোয়া হবে তুমি কোরআন মানো না, তুমি কাফের। একজন মুসলমানকে প্রশ্ন করলেন তুমি কোরআন মানো? বলল হ্যাঁ 15 পারা মানি। তার ব্যাপারে ফতোয়া কি? আরেকজন বলল 29 পারা মানি, ফতোয়া কি? যদি বলে 114 সূরার মাঝে 113 সূরা মানি, 1 সূরা মানি না, হিন্দু যেমন পুরা কাফের, যে 1 সূরা মানে না সেও পূর্ণ। কেউ যদি বলে পুরা কোরআন সব মানি ইল্লা হারফান ওয়াহিদা, একটা হরফ মানি না, একই ফতোয়া তুইও। আল্লাহ তাআলা বলছেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং রাসূল যখন কোনো কথা বলবে, তোমরা যারা কালেমা পড়েছো তোমরা আল্লাহ এবং রাসূলের কথা মানতে এতটাই বাধ্য, মানব কি মানব না এই চিন্তা করার অধিকার নাই। বরং ইয়াকুলু সামানা ওয়া তাআলা, যখনই তুমি ঈমানদার থাকতে চাও তোমার একটাই কথা হবে, সেটা হলো শুনলাম এবং মানলাম। শুনতে দেরি, মানতে দেরি করা। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। নবীজি মুহাম্মদ বলেন তুমি তখনই মুমিন হবে যখন তুমি নিজেকে মনে করবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। নাকের ভিতরে মালিক যদি রশি ঢুকাইয়া দেয় তাহলে মালিক টানে যেদিকে কদম দিতে হবে সেদিকে। উল্টা পাল্টা কদম দিলে নাক ছিঁড়ে যায়। ঈমান আনার পরে এই কোরআনে আমার আল্লাহ যা বলেছেন তা ওই ওটের মতোই মানতে হবে। সামান্য দ্বিমত করলে ঈমান চলে যায়। আপনারা কি কাদিয়ানির নাম শুনেছেন? একটু আওয়াজ দিয়েন, কাদিয়ানির নাম শুনেছেন? বলুন তো কাদিয়ানিরা কি মোমেন না কাফের? তাদের কি মসজিদ নাই, নামাজ পড়ে না, টুপি দাড়ি নাই, পাজামা পাঞ্জাবি নাই, তো কাদিয়ানির কাফের বলেন কেন? তারা কি কালেমা পড়ে না? কাদিয়ানি মসজিদের মুয়াজ্জিন কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই আজান দেয় না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজানের মাঝে কি তাদের এই কালেমা তারা বলে না? তো কাদিয়ানির মুয়াজ্জিন কাফের হয় কেমনে? হেতই মাত্র কালেমা পড়ছে, দিনে 5 বার আজান দেয়। কাদিয়ানিরা যখন নামাজ পড়ে তাদের আত্তাহিয়াতুর মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা নাই। তো কাদিয়ানি কাফের কেন? আমার দোস্ত কাফের হওয়ার কারণ তারা আল্লাহর কোরআনের একটা মেসেজ মানে না। অনলি ওয়ান মেসেজ, সেটা হলো খাতামান নবিয়্যিন, আমার নবী মুহাম্মদ শেষ নবী। কাদিয়ানিরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব মানে, শুধু নবী মুহাম্মদ শেষ নবী এটা মানে না। তাই তামাম দুনিয়ার সব আলেম একমত কাদিয়ানি কাফের। আলেমরা তাদের ব্যাপারে এত শক্ত ফতুয়া দেয়, কাদিয়ানি মারা গেলে মুসলমানের গোরস্থানে দাফন করাও জায়েজ। কাদিয়ানিদের সাথে মুসলমানের সন্তানের বিবাহ শাদী হারাম। মাত্র একটা মানে না, নবী মুহাম্মদ শেষ নবী। তারা বলে গোলাম আহমদ কাদিয়ান নবী, নাউজুবিল্লাহ পড়েন। অথচ তার জন্ম 1835 সালে। আজ থেকে প্রায় 250 বছর আগে 1835 সালে গোলাম আহমদ কাদিয়ান জন্ম নিল। 250 বছর আগে জন্ম নিয়ে সে কয় আমি নবী। 1450 বছর আগে আল্লাহ কয় না মুহাম্মদ শেষ নবী। আল্লাহটা ঠিক না, গোলাম আহমদ কাদিয়ানেরটা ঠিক। কিন্তু একদল মুসলমানের সন্তান বিভ্রান্ত হলো, তারা গোলাম আহমদ কাদিয়ানের নবুয়ত মেনে নিল। আপনাদের কাছে আমি জানবো, প্রশ্নের জবাব দিয়েন প্রিয় ভাইয়েরা, যারা কাদিয়ানি তারা কি হিন্দু সন্তান? বলেন না, কথা বলেন না। কাদিয়ানি কি ইহুদির বাচ্চা, খ্রিস্টানের সন্তান? সবগুলো মুসলমানের সন্তান ছিল। গোলাম আহমদ কাদিয়ান সে নিজে মুসলমানের সন্তান।
এই জন্য তার বাবা নামই রাখছে আহমদ, আমাদের রাসূলের নামে নাম রাখছে। এবং সেটা আরো এশকের কিছু ব্যাপার আছে, কই যে গোলাম আহমদ, সে আহমদ না, আহমদের গোলাম। আমাদের দেশে একজন পীর সাহেব আছে, আমি নাম কমু না, নারায়ণগঞ্জের দিকে উনার খানকা আছে। এখন বাংলাদেশে মোটামুটি আহলে হকের পক্ষে উনি শক্ত কথা বলে, কাদিয়ানীদের বিরুদ্ধে উনি খুব মোটামুটি গর্জিয়াস কথাবার্তা বলে, নাস্তিকদের সাথে কিছু বিভিন্ন জায়গায় আলোচনা করেও সুনাম কুড়িয়েছে। ফেজ দ্য পিপলেও কিন্তু তিনি আলোচনা করছেন আমাদের ডাক্তার জাফরুল্লাহর সাথে। এরপরে মুরগি একজন আছে না কবির, হ্যাঁ মুরগি কবিরের শাহরিয়ারের সাথে আলোচনা করেছেন। ওই আল্লাহর বান্দাকে আপনারা দেখবেন প্রায় মাহফিল বলে আমি রাসূলুল্লাহর গোলাম। আমরা তাকে বলেছি, আমরা তার সাথে দ্বিমত করেছি যে না, আমরা রাসূলের গোলাম নিজের পরিচয় দেব না। আমরা কার গোলাম? আমরা আব্দুল্লাহ, আমরা আব্দুল নবী না। আমরা কার গোলাম? আপনারা বলেন আমরা কার গোলাম? আমরা আব্দুল্লাহ। কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, রাসূল কয় তোমরা সবাই আল্লাহর বান্দা, নিজেরা ভাই ভাই হও। কার বান্দা? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূল নিজেও তো আল্লাহর বান্দা। কিন্তু আমাদের ওই পীর সাহেব মাঝে মাঝে ওয়াজের মাঝে কয় রাসূলুল্লাহর গোলাম, আমি রাসূলুল্লাহর গোলাম। আচ্ছা, এই যে রাসূলুল্লাহর গোলাম নিজেকে পরিচয় দেয়, এই পরিচয়ের মাঝে উনি বুঝাতে চায় যে রাসূলের প্রতি শ্রদ্ধা ভক্তি উনার অনেক বেশি, এটাই তো বুঝাতে চায়। তাহলে গোলাম আহমদ কাদিয়ান তার বাবা রাসূলুল্লাহর প্রতি শ্রদ্ধা ভক্তি থাকার কারণে ছেলের নাম রাখছে গোলাম আহমদ। হিন্দুর ছেলে হলো তো গোলাম আহমদ রাখতো না। আল্লাহর হাবিবের শেষ নবুয়ত বিশ্বাস না করে সবগুলা কাদিয়ানি কাফের হলো। কোরআনের একটা মেসেজ মানলো না, শেষ। এবার বলুন তো ইবলিস শয়তান মুমিন না কাফের? এই সোয়ারার ভাইয়েরা কথা জোরে কইতে হইব। ইবলিস মুমিন না কাফের? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ নিজে কই সে কাফের। যারা জবাব জানেন আলেম ভাইরা একটু বিশেষ করে কথা বলুন তো, ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? কাদিয়ানি একটা মানলো না, তারা হয়ে গেল কাফের। ইবলিস একটা মানলো না, সেই হয়ে গেল কাফের। এতে বোঝা যায় ইসলাম 100% মানতেই হবে, না হয় কিন্তু কাফের হওয়া লাগে। মেনে নেওয়ার ক্ষেত্রে 100% কোনো ছাড় নাই। অঙ্কের মতো আর কি, অঙ্কের মতো। অঙ্ক যদি 10 লাইন লম্বা হয়, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত? 0। যে 10-এ 10টা ভুল করছে 10 লাইনে, সে কত? 0। ইয়েস, যে 10 লাইনে 10 ভুল করছে সে 0, যে 1 ভুল করছে সেও 0। ইসলাম মেনে নেওয়ার ক্ষেত্রে ঠিক তাই। কাফেররা একটা আইনও মানে না, তারা কাফের। আর কাদিয়ানি শুধু একটা মানে না, তারাও কি? হিন্দুরা ইসলামের একটাও মানে না, কাফের। আর কাদিয়ানি শুধু একটা আইন মানে না, কাফের। এবার আপনাদের কাছে আসি, কাদিয়ানি রে গাইলাইছি এতক্ষণ কাফের কইছি, আপনাদের কোনো অসুবিধা নাই? কাদিয়ানির বিরুদ্ধে কথা বললে স্লোগান উঠতে যাইব, কাদিয়ানিরে কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। ও বন্ধু, আমিও একমত, আমিও একমত। কিন্তু এখন নিজের কাছে আসেন, কাদিয়ানি একটা আইন মানলো না, তারা কাফের। ইবলিস আল্লাহর একটা আইন মানলো না, তারা কাফের। আল্লাহ বলছে সর ধরে হাত কাটো। 53 বছরে কয়দিন মানছেন? অবিবাহিত জেনা করলে 100 বেত লাগাতে হবে, সূরা নূরের মাঝে এই আইন আছে না নাই? বিবাহিত জেনাকারীকে পাথর মারতে হবে, হাদিসে আছে না নাই? বাংলাদেশে এই আইন 53 বছরে কয়দিন মানছেন? মদ পান করলে 80 বেত দিতে হবে, এমন আইন হাদিসে আছে না নাই? কথা বলেন না, এমন আইন ইসলামে আছে না নাই? 53 বছরের বাংলাদেশে কয়জন মদ পানকারীকে 80 বেত দিছেন? তো কাদিয়ানি মানে না কয়টা? আমরা মানি না কয়টা? আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
আলা লাহুল খালকু ওয়াল আমর ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, জমিন যার আইন চলবে শুধুই তার। এই কথাটা আমার না, আল্লাহর। এবার আপনারা একটা আওয়াজ দেন তো, জমিন কার? আরো জোরে বলেন, কার? আইন চলবে কার? 53 বছর ধরে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। তো ব্রিটিশ আইন মানলে আল্লাহর গোলাম হলেন কেমনে? ওয়াজ শুনে মনে মনে অনেকে বলো, হুজুর তাহলে যেগুলা মানছি এডি বুঝি বাদ, কি ওয়াজ করতে নাইলেন? আইছিলাম যে ওয়াজ হইনা নিজেরে জান্নাতি জান্নাতি ভাবতে ভাবতে বাড়ি যাবো, এখন তো হইনা যা বুঝি দোজকেও জায়গা নাই। তো ইসলাম বুঝি এত কঠিন? আমার দোস্ত, ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। কিন্তু কঠিন আপনি বানাইছেন। আপনাকে আপনার রব বলছে ইসলামে পরিপূর্ণ ঢোকো, আপনি ঢুকতে রাজি হন নাই। দোষটা কি আল্লাহর নাকি? বাংলার জমিনে এমন কিছু আল্লাহর বান্দা তো আছে যারা আল্লাহ ছাড়া কারো আইন মানে না। আজ পর্যন্ত তারা আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি হয় নাই। বরং যারা জালেম তাদের সাথে এখানে দ্বন্দ্ব। তাই আল্লাহর আইনের কথা চিরদিন বলার কারণে আল্লামা সাইদিকে তারা রাজাকার বানাইয়া জেলে দিছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যদি আল্লাহর আইনের কথা বাগের মতো হুঙ্কার দিয়ে বুক উঁচিয়ে মুখ ফুলিয়ে এভাবে না বলতেন, তাহলে আল্লামা সাইদি শুধু নামাজ রোজার ওয়াজ করলে জেলে যাওয়া লাগতো না। যদি উনি তাবিজ তোমার দিতেন, জিকির আজকার করতেন আর মুরিদ বানাইতেন, ওনার মতো মুরিদ বাংলাদেশে কোনো পীর সাহেব পাইতো না। যে 11 জন নেতাকে তারা ফাঁসি দিল, মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর মতো কত বড় মুহাক্কিক আলেম কল্পনা করতে পারবেন না। উনাকে তো আমরা চিনি একজন রাজনীতিবিদ, অমুক দলের আমির। যারা উনার সমসাময়িক আছে, আমি অনেকের মুখ থেকে শুনেছি মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ জের জবর সারা যখন হাদিস পড়তো, কিতাব থেকে অনর্গল পড়তো, হরকতে কোথাও ভুল হতো। 1 ক্লাস মুহাদ্দিস ছিলেন। আল্লাহর কত বড় মুত্তাকি বান্দা ছিলেন। মন্ত্রী হওয়ার পরে 5টা বছরে 2টা মন্ত্রণালয় চালাইছে। 1 টাকা দুর্নীতির কোনো অভিযোগ নাই। আপনি কি ভাবছেন উনি রাজাকার তাই জেলে দিছে? উনি যুদ্ধ অপরাধী তাই ফাঁসি দিছে? এইটা যারা ভাবে তারাও জালেম, তারাও জালেম। বরং জালেমরা শুধু আল্লাহর আইনের পক্ষে থাকার কারণে দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী লোকগুলোকে ফাঁসিতে ঝুলাইছে। যেই লোকেরা 5 বছর মন্ত্রী থাকাকালে 1 টাকা ঘুষ খায় না, লুট করে না, এতে বোঝা যায় তাদের অন্তরে আল্লাহর ভয় কত বেশি। আর যে লোকের অন্তর আল্লাহর ভয় আছে, সে অন্য মানুষের বাড়িতে আগুন দিতে পারে না। যার অন্তর আল্লাহর ভয় আছে, সে মানুষ হত্যা করতে পারে না। এই লোকগুলা যে আল্লাহরে ভয় করত, তার প্রমাণ তো আমরা দেখেছি। 5 বছর মন্ত্রী 1 টাকা লুট করে নাই। আর তোমরা যারা তাদের দোষ দিছ, তাদেরকে ফাঁসিতে ঝুলাইছ, তোমরা যে কত বড় লুটতরাজকারী লুণ্ঠনকারী এটা তোমরা নিজেরাই তো বলেছ। নেত্রী নিজে বলছে তার বাড়ির ফিয়ন হলো 400 কোটি টাকার মালিক, ঠিক কিনা? বলে নাই? বলে নাই? নিজেই বলেছে যে আমার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। আমার প্রশ্ন, পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে বাড়িওয়ালা কয় কোটি টাকার মালিক? হিসাব করতে পারবেন না। কারণ এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা পাচার করেছে 80,000 কোটি। ব্যাংকের আরো শাখা আছে, সাইবিএল আছে, আল আরাফা আছে, আরো কত ব্যাংক তারা লুট করেছে। এই লুট একা এসালম করে নাই। এই লুটের পেছনে বাংলাদেশ যারা চালাইছে তাদেরও কালো হাত আছে না নাই?
আর যাদেরকে তোরা রাজাকার বললি, ফাঁসি দিলি, যুদ্ধাপরাধী বলে 5 বছরে 1 টাকাও দুর্নীতি করে নাই, এতে বোঝা যায় লোকগুলোর অপরাধ শুধু একটা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলা। ইসলাম পুরা না মানলে ইমানই তো থাকে না। আপনারা অর্ধেকটা ইসলাম নিয়ে আল্লাহর কাছে যাবেন না, মানতে গিয়ে যেখানে ভুল হয় ওখানে তাওবা করেন। অর্ধেক মেনেছেন, অর্ধেক মানেন নাই, আপনি মুমিন নন, এটা আল্লাহর কথা। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযা। ইসলামের কোরআনের কিছু মানবা, কিছু মানবা না, তোমার কোনো পুরস্কার আমি আল্লাহর কাছে নাই। আসলে তো তাই তো হয়। এই যে আপনাদের বাড়ি সোয়ারা বাজারের পাশে, অনেকের বাড়ি সুয়াগাজী বাজারের পাশে, মাগরিবের পর আপনার বউ আপনাকে বলল ঘরের মাঝে তো মোমবাতি নাই, এটা মোমবাতি নিয়ে আসো, তো কখন কারেন্ট চলে যায় বলা তো যায় না। আপনি মোমবাতি কিনবেন মাত্র 10 টাকা দাম, কিন্তু ড্রয়ারটা টান দিয়ে দেখেন আলমারির 1000 টাকার একটা নোট আছে। এই 1000 টাকার নোট দেখে আপনি চিন্তায় পড়লেন যে বুড়া মানুষ, 10 টাকার মোমবাতির জন্য 1000 টাকার নোট নিয়ে বাজারে যাবো, এই টাকা যদি হারাইয়া যায় বিশাল লস। যদি আবার পকেট থেকে পকেট ম্যান নিয়ে যায় আমি বুড়া মানুষ, তাহলে তো বিশাল সমস্যা। কি করি, টাকা ছাড়া গেলে তো মোমবাতিও দেবে না, আবার 1000 টাকা নেয়ার মাঝেও তো রিক্স আছে, আহারে বাংতি নাই, কি করি কি করি। হঠাৎ মাথায় বুদ্ধি আসলো, মাঝখানে ছিঁড়া নাই। আপনি নিজের বুদ্ধি মতো মাঝখান দিয়া ছিনলেন, ছিঁড়া 500 টাকা ডয়ারে রাইখা তালা লাগাইয়া মনে মনে ভাবলেন এটা যদি হারাইয়া যায় তাহলে কমপক্ষে 500 তো বাঁচলো। এ চিন্তা করে আপনি বাজারে গেলেন, সোয়ারা বাজার যাইয়া দোকানদারের কাছে অর্ধেকটা নোটটা দিয়া আপনি বললেন যে ভাতিজা 10 টাকার মোমবাতি দাও, 490 টাকা ফিরাই দাও। দেবে তো? চুপ করে থাকেন না, কথা বলতে হবে। দেবে তো? বরং দোকানদার চোখ বড় কইরা চাইয়া কইব, চাচা কি কাম করলেন এটা? তা আপনি বললেন যে চালাকি করো না মিয়া, আমি কম বুঝি না, তোমার বুঝ আমার লাগবো না, আমি কি কাম করছি তোমার দরকার আছে? আনছি টাকা, অর্ধেকটা রাখো, 490 ফিরাই দাও 10 টাকার মোমবাতি। দোকানদার উল্টা ধমক দিয়ে বলবে, পাগল হয়েছেন যে চাচি জানেনি। আপনারে পাগল বলার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ বলছে কোরআনের কিছু মানবা না, ফামা জাযা। অর্ধেকটা ইসলাম লই আমার কাছে এসো না, কোনো প্রতিদান নাই, ইল্লা খিজিউন, যেটা আছে সে লাঞ্ছনা। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর অর্ধেক যারা মানবা, অর্ধেক মানবা না, কিয়ামতের দিন কঠিন আযাবের দিকে ধাক্কা মেরে ফালাই দিমু। তাহলে এখন উপায় কি? উপায় হলো জান্নাতে যাওয়ার জন্য পুরা মানা লাগবে ইসলাম। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। যখন এলাকায় মশার উপদ্রব বেড়ে যায় তখন আমরা মশা থেকে বাঁচার জন্য মশারি টানাই। আচ্ছা, মশারি টানানোর পরে আপনি মশারির ভিতরে ঢুকলেন, দুইটা আপনার মাথা, আপনার পেট, আপনার পিঠ, আপনার 2 পা মশারির ভিতরে দিয়া শুধু হাতটা মশারির বাহিরে রাইখা ঘুমাই গেলেন। এলাকার মশারা কি বেজান না খুশি? কিরে ভাই, কথা কি বুঝে যায় না? এলাকার মশারা কি বেজান না খুশি? বরং মশারা বলবে যে আমাদের অতটুকু হলেও চলে। এবার মশারা এলাকার লোকদেরকে দাওয়াত দেবে, গান গাইয়া গাইয়া সতীর্থদেরকে ডেকে বলবে যে এখানে জিয়াফত চলছে, তোমরা অংশগ্রহণ করো। এবার বলুন তো, আপনার হাতের মাঝে যদি মশা হুল বসা, ডেঙ্গু মশা আছে, কলেরার জীবাণুবাহী মশা আছে, আরো কত ম্যালেরিয়ার মশা আছে, ওটা যদি হাতে জীবাণু দেয় আপনার বাকি অংশে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে কিনা? তো তুমি কত বড় ব্যাককল, তুমি হাত একটা বাইরে রাখছো কেন? আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ইসলামে ঢুকলেন, ঢোকার পরে আবার কিছু মানেন না, আপনি কত বড় ব্যাককল। কাদিয়ানি একটা মানলো না, ঈমান শেষ। ইবলিস শয়তান একটা মানলো না, তার ঈমান শেষ। আর আপনি গোসল সকালবেলা ঘুম থেকে উঠে ওযু করে নামাজে দাঁড়ায় ইবলিসে গালাগালি শুরু করেন। নামাজে দাঁড়ায় তো বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
ও আমার রব আল্লাহ, তোমার কাছে অভিশপ্ত ইবলিস থেকে আমি ফানা চাই। ইবলিস পাশে খাড়াইয়া কয়, আমারে গাইল্লায় কেডারে? কে আমার অভিশপ্ত বলল? আমি যদি আমার রবের একটা আইন না মাইনা অভিশপ্ত হই, তোরা তো ডজন ডজন মানুষ না, এই তো তোর পকেটে গোশের টাকা আছে, তোর গায়ের জামার মাঝে সুদের টাকা আছে, যে জানা মাঝে খাড়াইয়া নামাজ পড়স এটাও তো মালে বেজাল দিয়া কিনছ, ঠিক কিনা? বেটা তোর ফেটে হারাম, তোর গায়ে হারাম, তোর রক্তে হারাম, তুই খাস।